শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু তার আসল পরিচয় আজও রহস্যে ঘেরা। একজন মানুষ যিনি জীবনের সবসময় উপহাসের পাত্র ছিলেন, যিনি অশিক্ষিত ছিলেন, এমনকি নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না, যাকে মানুষ মূর্খ বলতো, বোকা বলতো, আর তার পিছনে হাসাহাসি করত, কটাক্ষ করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ব্যর্থ মানুষটিই একদিন হয়ে উঠেছিলেন ভারতীয় সাহিত্যের সবথেকে বড় কবি। আমি মহাকবি কালিদাসের কথা বলছি। আপনি যদি জীবনে ভাবেন যে আপনার দ্বারা কিছু হবে না, সব কিছু দেরি হয়ে গেছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি শোনাব কালিদাসের গল্প, একজন ব্যর্থ মানুষ কিভাবে হয়ে উঠলেন অমর মহাকবি। আমরা প্রায়ই ব্যর্থতায় ভেঙে পড়ি, মানুষ আমাদের অপমান করে, আমরা হাল ছেড়ে দিই। কিন্তু সত্য হলো এটা, যারা ইতিহাস গড়েছে তারা সবাই ব্যর্থতা থেকে উঠে এসেছে। কালিদাসের জীবন থেকে আমরা এটা শিক্ষা পাই, অপমান যদি শক্তিতে রূপান্তর হয় আর পরিশ্রম যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে কিছুই অসম্ভব না। চলুন আজকের পর্ব শুরু করি। কালিদাস ছিলেন গ্রামের ছেলে, কোনো বিশেষ শিক্ষা ছিল না। ছোটবেলা থেকেই মানুষ তাকে বোকা বলতো, কোনো কাজ করতে গেলে ভুলই করতেন, এমনকি গ্রামের ছেলেরা পর্যন্ত তাকে নিয়ে হাসাহাসি করত। তিনি সবার কাছে একরকম হাসির খোরাকই হয়ে উঠেছিলেন। এখন একটা কথা ভাবুন, আপনার চারপাশে সবাই যদি আপনাকে অযোগ্য বলে মনে করে, তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে? আপনি কি ভেঙে পড়বেন, নাকি জেদ চেপে যাবে? কালিদাসের কিন্তু এইরকম পরিস্থিতিতেও জেদ আসেনি। তিনি চুপচাপ সব অপমান সহ্য করতেন। ঘটনা ঘটল তার বিয়ের পরে। রাজকন্যার সঙ্গে কালিদাসের বিয়ে হয়েছিল, কিন্তু সবথেকে মজার বিষয় এটা, বিয়ে হয়েছিল ছলনার মাধ্যমে। রাজকন্যা ভেবেছিলেন একজন শিক্ষিত, জ্ঞানী, প্রতিভাবান পুরুষকে তিনি বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর সব প্রকাশ পেয়ে গেল। তিনি দেখলেন তার স্বামী নিরক্ষর, কিছুই জানেন না। রাজকন্যা রেগে গেলেন। তিনি কালিদাসকে প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন, আর বারবার এটাই তিনি প্রমাণ করতেন যে কালিদাস তার যোগ্য নয়, একেবারেই মূর্খ। একবার ভাবুন, যদি কারো স্ত্রী প্রকাশ্যে তার স্বামীকে এরকমভাবে বারবার অপমান করতে থাকে, তাহলে তার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? শুধুই কি কষ্ট, নাকি তার উপরে তার মধ্যে একটা মানসিক জেদ চেপে বসে? এই অপমানই বদলে দিয়েছিল কালিদাসের জীবন। কালিদাস ঠিক করলেন, আমি প্রমাণ করবই, আমি দেখাবো আমি সত্যি পারি। সব কিছু ছেড়ে তিনি পড়াশুনো শুরু করলেন। দিনরাত নিরলস চেষ্টা। সংস্কৃত শিখলেন, দর্শন শিখলেন, সাহিত্য রপ্ত করলেন। ঘুম কম, খাওয়া কম, লক্ষ্য শুধু একটাই, নিজেকে বদলানো। আর এভাবে ধীরে ধীরে তার ভিতরে জন্ম নিল এক নতুন কালিদাস। শিক্ষার আলোয় ভরে উঠল তার মন, কবিতা ঝরত তার কলম থেকে। তিনি লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম, ভালোবাসা আর বিচ্ছেদের মহাকাব্য, মেঘদূত, যেখানে একটি মেঘকে দুধ বানিয়ে লেখা হয় চিঠি, রঘুবংশম, রাজবংশের গৌরব গাথা। প্রতিটি রচনায় তার গভীর দর্শন, অদ্ভুত কাব্যশক্তি আর হৃদয়স্পর্শী আবেগ ছিল। মানুষ বিস্মিত হয়ে যেত। যে মানুষকে একদিন সবাই বোকা ভাবত, আজ তার লেখা পড়তে পড়তে সবাই স্তব্ধ হয়ে যায়। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন মহাকবি কালিদাস। এখন আপনি বলুন তো, আপনার জীবনে কখনো এরকম ঘটেছে? কেউ আপনাকে অপমান করেছে, আর সেই অপমান আপনাকে একদম সম্পূর্ণ নতুনভাবে ট্রান্সফরমেশনের দিকে ঠেলে দিয়েছে? যদি এরকম হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। কালিদাসের জীবনে শুধু মহাকাব্য লেখাটাই স্তব্ধ করে দেয় না, তার জীবন আমাদের জীবনেও অনেক প্রভাব ফেলে। কালিদাসের জীবন থেকে আমরা 3টি বড় শিক্ষা নিতে পারি। নাম্বার 1, অপমানকে দুর্বলতা নয়, শক্তিতে রূপান্তর করতে হবে। যদি কেউ বলে তুমি পারবে না, তখন প্রমাণ করতে হবে যে আমিই পারি। 2 নম্বর, জীবনে যত দেরিই হোক না কেন, সব জায়গা থেকে শুরু করা যায়। কালিদাস ব্যর্থ মানুষ থেকে শুরু করেছিলেন, শেষ করেছিলেন মহাকবির আসনে। আর নাম্বার 3, জ্ঞানই আসল সম্পদ। টাকা, খ্যাতি, সম্মান এসব আসবে যাবে, কিন্তু আগে নিজের মধ্যে রাখতে হবে জ্ঞানের ভাণ্ডার। কালিদাসের গল্প আমাদের এটা মনে করিয়ে দেয়, ব্যর্থতা মানে শেষ নয়। আজ যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদেরকে একদিন আপনার সাফল্যই মাথা নোয়াতে বাধ্য করবে। তাহলে প্রশ্ন হলো, আপনার জীবনের কোন ব্যর্থতা আপনাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভ্যালু প্রদান করে,
তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।